হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি অ্যাকোয়ারিয়ামের একটা বড় সমস্যা নিয়ে। এই সমস্যাটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এবং তার সমাধান আমাকে জানতে চেয়েছে আমার কাছে। তো আমি আজকে সেই সমাধান নিয়ে হাজির হয়েছি, কিভাবে আমরা জল থেকে আয়রনকে, বা যেটাকে বলা হয় জলে আয়রনের সমস্যা হচ্ছে বা জল লাল হয়ে যাচ্ছে, এই জিনিসটা একটা খুবই বড় প্রবলেম এবং অনেকের হচ্ছে, তার সমাধান আমরা এখানে করব। খুব সহজ সমাধান হবে। তো এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের অ্যাকোয়ারিস্টরা, আমরা যারা আছি, তাদের মধ্যে অনেকেই অনেক এমন জায়গায় বসবাস করেন যেখানকার জলের মধ্যে আয়রন, আর্সেনিকের অবস্থা খুবই ভয়ঙ্কর, এবং প্রত্যেকের আরও বা রিভার্স অসমোসিস থেকে জল বা ওই 20 লিটারের জার কিনে জল রাখা সমস্যা হয়। সবার সেটা সম্ভব নয় অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের এমন কিছু টেকনিক, এমন কিছু জিনিস অ্যাপ্লাই করা উচিত, যে জিনিসটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা সহজেই কি করতে পারবো, জলটাকে আমরা ক্লিয়ার করে নিতে পারবো। এবং আমাদের বাড়িতে যে জল আছে, যে ওই আর্সেনিক যুক্ত বা লাল কালারের আয়রন যুক্ত জল, ঘোলা জল আছে, সেই জলকেই আমরা মাছের জন্য বা অ্যাকোয়ারিয়ামের জন্য যথার্থ ব্যবহারযোগ্য করে তুলতে পারবো। কিভাবে, সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বলবো। এখানে বলে রাখি, এখানে কোনো রকম কেমিক্যাল আমরা ব্যবহার করব না, সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আমরা ব্যবহার করব এবং ন্যাচারাল টেকনিকে আমরা জলকে কনভার্ট করব। তো প্রথমেই বলি, কেমিক্যাল ব্যবহার করলে তার অসুবিধাটা কি আছে। অনেক কেমিক্যাল আছে যারা কি করে, প্রেসিপিটেট করিয়ে যায়। যেমন সোডিয়াম ইডিটিএ, এরকম কিছু ভারী জিনিস আছে, চিলেট ফর্ম করে, ওগুলোকে ধরে এবং তলার মধ্যে প্রেসিপিটেট করিয়ে দেয়। এটা খুব সহজে করানো যায়। তো এতে কি হয়, এতে জলের পিএইচ এবং জলের কেমিস্ট্রিটা কিছুটা গড়বড় হয়ে যায়, যেটার জন্য পরে ওই জলটা যখন অ্যাকোয়ারিয়ামে আমরা ইউজ করব, তখন সমস্যা হয়ে যায় মাছের। তো এই সমস্যাটা যেন না হয় বা এরকম কোনো প্রবলেমই যেন না আসে, সেই জন্য আমরা বলবো অন্য একটা টেকনিক। এখানে কি করতে হবে, প্রথমত আপনার এরিয়ায় বা আপনার এলাকায় যেখানে এরকম জল আপনার বাড়িতে আসছে, সেই জল যেহেতু আপনাকে বাধ্য হয়েই ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে যে একটা বড় জায়গা জোগাড় করা। এবার এই বড় জায়গা কিরকম হতে পারে, আপনি কোনো ড্রাম ইউজ করতে পারেন, বড় বালতি ইউজ করতে পারেন, বড় গামলা ইউজ করতে পারেন, যে কোনো জিনিস যেটা আপনার অ্যাভেলেবেল, হাতের কাছে সুবিধা খুঁজে পাচ্ছেন, ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার একটা অ্যাকোয়ারিয়াম আছে, সেই অ্যাকোয়ারিয়ামে ধরে নিন 50 লিটার কি 100 লিটার জল ধরে। এবার 100 লিটার 50 লিটার জল কন্টেন করে এরকম জায়গা পাওয়া অনেকের ক্ষেত্রে কঠিন হয়। তো সেই রকম জিনিস আপনাকে কিছু করে একটু জোগাড় করতে হবে। হতে পারে আপনার বাড়ির জলের ট্যাঙ্কি ইউজ করতে পারেন, বা এমন কোনো ড্রাম, বড় বড় ড্রাম এমনিতেই পাওয়া যায়, অনেক জায়গায় ভাড়াও পাওয়া যায়, পার ডে হয়তো 10 টাকা কি 5 টাকা ভাড়াতে আপনি বড় বড় ড্রামও পেয়ে যেতে পারেন। তো যেইভাবেই হোক, আপনার একটা জলের জায়গা আপনাকে জোগাড় করতে হলো। এবার এইরকম জলের জায়গা জোগাড় করার পর নেক্সট যেটা আপনার কাজ হবে, আপনার যে লাল আয়রন যুক্ত জল আছে বা আপনার স্টকে আছে, সেই জলটাকে ওর মধ্যে ভরে দিন। জল ভরে দেওয়ার পর তার মধ্যে, যদি এখানে আমি ধরে নিচ্ছি গ্যালন হিসাবে বা লিটার হিসাবে ধরি, 3.5 লিটার 4 লিটার হিসাবে ছোট চামচের 1 চামচ, ছোট চামচ, একদম ছোট চামচ, যেটা চা দিয়ে চা দেয় ওই চামচের 1 চামচ করে র সল্ট বলতে যেটা লবণ, যে লবণটা আমরা জেনারেলি ওই যেটাকে অ্যাকোয়ারিয়ামে দিয়ে অ্যাকোয়ারিয়াম সল্টও বলতে থাকি। আমার এই নিয়ে বিস্তারিত ভিডিও আছে, যদি এই ব্যাপারটা কনফিউজ থাকে ওই ভিডিওটা দেখে এই জায়গাটা সলিউশন করে নিতে পারেন। তো ওই লবণ আমরা দিয়ে দেবো। ওকে, এবার লবণ দিলে কি হচ্ছে, লবণ দিলে আমাদের জলের মধ্যে আয়ন জেনারেট হচ্ছে, যেটা কি করবে, আমাদের এই যে সকল জলগুলো, মানে জলের মধ্যে যে সকল হেভি মেটালসগুলো আছে, এগুলোকে কি করবে, আস্তে আস্তে থিতিয়ে দেবে। প্যারালালি আমরা কি করব, একটা ছোট্ট এয়ার স্টোন, যেটা বাবল জেনারেট করবে, সেরকম একটা এয়ার স্টোন দিয়ে ওখানে আমি রেখে দিয়ে ওইটাকে আমরা 3 থেকে 5 দিন রেখে দেবো। এবার এই 3 থেকে 5 দিনই কন্টিনিউ পাম্প চলবে এরকম নয়, দিনে 2-3 ঘন্টা 4 ঘন্টা করে আপনার যেমন সুবিধা হবে সেই ওয়াইজ আপনি চালিয়ে নিলেন, ব্যাস। এবার 5 দিন পর কি করবেন, তলার মধ্যে পুরো নোংরা জিনিসটা একদম তলায় জমে যাবে।
এবং জলের উপরে একটা সরের মতো আস্তরণ পড়বে। সেটা কোনো খারাপ ব্যাপার নয়। কি হয়, সেগুলোতে বিভিন্ন রকম হেভি মেটালসগুলো থাকে, বিভিন্ন রকম হেভি পার্টিকলস থাকে, যেগুলো জলের উপরে বা কিছু অন্যান্য জিনিস হয়ে রিয়াকশন হয়, একটা আস্তরণ সৃষ্টি করে। এবং কিছু ভারী মেটাল যেগুলো আপনার জলকে ওরকমভাবে হেভি করে তুলছিল, জলে হার্ডনেস বাড়িয়ে দিচ্ছিল, জলকে লাল করে দিচ্ছিল, আয়রনগুলো যেগুলো হবে, সেগুলো সব কিন্তু তলার মধ্যে থিতিয়ে পড়ে যাবে। এবার এই জলটাকে আপনি ইউজ করবেন অ্যাকোয়ারিয়ামে। যখন ইউজ করবেন, প্রত্যেক গ্যালনে হিসাবে বা 3 লিটার 4 লিটার হিসাবে 4 লিটার জলে একটা আঙুল নেবেন, একটা আঙুলে একটা চিমটিতে যতটুকু উঠছে, খুব কম অ্যামাউন্টের উঠবে, ওই কম অ্যামাউন্টে করে সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা ওর মধ্যে ফেলে দেবেন। তো সেই হিসাব করে আপনি দিয়ে দিলেন। এবার সেখানে আপনি আপনার ট্যাঙ্কের তার পরবর্তী যা যা স্টেপ হয়, যেমন জলগুলোকে ট্যাঙ্কের মধ্যে রাখা, তারপর সেই ট্যাঙ্ক সেট আপ করা, তারপর সেখানে ফিল্টার অ্যাড করা, বাকি যা 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 হয়, তারপর নাইট্রোজেন সাইকেল মেনটেন, এগুলো আপনি করুন। এর ফলে কি হবে, আপনার কম খরচার মধ্যে এবং এই বড় একটা সমস্যার খুব সহজ আমরা সমাধান করে নিতে পারবো। এবার এটার একটা ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ তো একটা, এটা বিনামূল্যে হয়ে যায়। হ্যাঁ, আপনার একটা কন্টেনার জোগাড় করতে হয়, একটু জুগাড়ি হলে বা একটু জুগাড়ু হলে, আর আমরা ভারতীয়রা কম বেশি সবাই বেশি জুগাড়ু, তো আমরা জোগাড় করে কাজটাকে ইজিলি করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি? টাইমটা লাগে, 5 থেকে 6 দিন টাইম লাগে। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি একটা জলের কন্টেনার আপনাকে কালেক্ট করতে হচ্ছে, স্টক করতে হচ্ছে, এই জিনিসগুলো তো একটু আছে। কিন্তু এখানে আপনার একটা সুবিধা আছে, এখানে আপনার কস্ট অনেকটা কম হবে। কারণ আপনি যদি 20 টাকা লিটারের যে জায়গাগুলো পাওয়া যায়, 20 টাকা বা 15 টাকা যায় না কেন, 20 লিটারের যে ড্রামগুলো পাওয়া যায়, ওই জল যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার একটা অ্যামাউন্টের পয়সা খরচা করতে হবে। কারণ একটা অ্যাকোয়ারিয়ামে 20 লিটার জলে কিছু হয় না, মিনিমাম আরও বেশিই লাগে। একটা 2 ফিটের অ্যাকোয়ারিয়ামও যদি হয়, সেখানে মিনিমাম 40 থেকে 50 লিটার জল আটকায়। তো সেই রকমভাবে যদি হয়, তো সেক্ষেত্রে আপনার 40 থেকে 50 টাকার জল দিতে হচ্ছে, এরকম জিনিস হচ্ছে। কিন্তু এই জায়গাটাকে কি হচ্ছে, আপনার একটা স্টক অলওয়েজ রেডি থাকছে, এবং আপনার জল তো চেঞ্জ করতে হচ্ছে, বা অ্যাকোয়ারিয়ামে ধরুন একটা টাইমের পর আপনি হয়তো মাসে বা উইকলি কিছুটা হলে জল চেঞ্জ করছেন, সেই প্রসেসটা এইভাবে কন্টিনিউ করে রাখলে এখান থেকে জল নিয়ে আপনি আবার পুনরায় ব্যবহার করতে পারছেন। তো এই টেকনিক যদি আপনারা ব্যবহার করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন, আপনার অ্যাকোয়ারিয়ামে খুব তাড়াতাড়ি জলের আয়রনের প্রবলেমটা সলভ হতে চলেছে। তো এটা করুন, এবং জলের প্রবলেম যদি সলভ হয়ে যাচ্ছে, অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই জিনিসটা আরও অনেকেই করে তাদের এই বড় সমস্যার সমাধানটা করে নিতে পারে। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যারা নতুন, চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন, কারণ চ্যানেল লাইক তো করা যায় না, ভিডিওকে লাইক করে নেবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।